বিশ্বাস করি লেবার পার্টিতে যারা যোগ্য আছেন, লেবার পার্টিতে যারা নির্বাচন করে আগামী নির্বাচনে যারা কামিয়াবি করতে পারবেন, তাদের প্রত্যেককে এই বিএনপি জোট বা বিএনপি আমাদের এই যুগপথের শক্তি, তারা আমাদেরকে মূল্যায়ন করবেন। আজকে পরিবারতন্ত্র নিয়ে অনেকে কথা বলে। পরিবারতন্ত্র তো তারা বলবে যাদের পরিবার অযোগ্য, পরিবারের অযোগ্য লোককে যারা রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তো দেখেছি যে বিগত 17টি বছরে শেখ হাসিনা এই আওয়ামী লীগের নেতৃত্বে এই জয়কে আনার জন্য, সজীবদের জয়কে প্রতিষ্ঠা করার জন্য, পারিবারিক উত্তরসূরি হিসাবে তাকে প্রতিষ্ঠার জন্য হাজারো চেষ্টা করেও এই সজীবদের জয়কে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। আপনাদের মনে আছে আমাদের যে বিএনপির চেয়ারপারসনের আরেক সন্তান আরাফাত রহমান কোকো, তিনি খেলাধুলা ভালোবাসতেন, তিনি খেলাধুলা করতেন, তিনি কিন্তু কখনো রাজনৈতিক অঙ্গনে আসেন নাই। তাকে কিন্তু জোর করে ম্যাডাম জিয়া কিন্তু রাজনীতির পথে তিনি আসেন নাই। কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানের ভিতরে তার যে স্ফুলিঙ্গ, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার যে দূরদর্শিতা, তিনি যেটা 2001 সালে দেখিয়েছিলেন, সেই গ্রামে গ্রামে, সেই ইউনিয়নে ইউনিয়নে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। বাংলাদেশ যদি ডিজিটাল বাংলাদেশ বলতে হয়, আমরা তখন দেখেছিলাম সেই ল্যাপটপ নিয়ে গ্রামে গ্রামে গিয়ে, সেইখানে গিয়ে তারপর নেতা কর্মীদের নিয়ে তিনি কাজ করেছিলেন। আজকে আমরা সেই বিএনপির নেতৃত্বে এই 17 বছর যেমন ছিলাম, আগামী দিনে আমরা থাকতে চাই। আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে জাতীয় সরকার করবেন। তিনি বলেছেন যে একত্রে যেভাবে আন্দোলন করেছি, একত্রে নির্বাচন করব, একত্রে সরকার গঠন করব। আমরা বলতে চাই আমাদের এই আন্দোলন সংগ্রামে যেই সমস্ত সাথীরা ছিলেন, তাদের হয়তো অবদান অনেক, কিন্তু এলাকাতে তাদের হয়তো সাংগঠনিকভাবে তাদের অবস্থান অভাবে নাই। আজকে যদি লেবার পার্টির অনেক নেতাদের অবস্থান বিএনপি নেতাদের চেয়ে ভালো থাকতো, তাহলে কি আমরা তাদের কাছে গিয়ে এরকম আমরা বারবার আমাদের আকুতি জানাতাম? কখনোই জানাতাম না। আমরা স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন করতাম। আমাদের সাংগঠনিক শক্তিতে যথেষ্ট ঘাটতি আছে। আমাদের হয়তো বিএনপির মতো অনেক বড় সেই ডাকসাইটের নেতা নেই, কিন্তু আমাদেরকে এই আন্দোলন সংগ্রামের ভূমিকার জন্য দীর্ঘ পথ চলার কারণে, ঐতিহাসিক রাজনৈতিক কারণে আমাদেরকে সেই সাথী হিসেবে আমাদেরকে মূল্যায়ন করার দাবি আমরা জানাই। আমরা এই আগে 17 বছরে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমাকে অনেকে প্রশ্ন করতেন যে আপনারা কি চান, আপনারা বঞ্চনার শিকার, আপনারা বিএনপি থেকে বৈষম্যের শিকার, বিএনপি আপনাদের অবমূল্যায়ন করছে। আমরা বলতাম যে না, বিএনপির মূল্যায়ন করার সময় আসে নাই। বিএনপির মূল্যায়ন করার সময় যখন আসবে, বিএনপি আমাদেরকে মূল্যায়ন করবে। আমি বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে 2018 সালে আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন। আজকে আবার সেই সময় এসেছে। আমরা বিশ্বাস করি লেবার পার্টিতে যারা যোগ্য আছেন, লেবার পার্টিতে যারা নির্বাচন করে আগামী নির্বাচনে যারা কামিয়াবি করতে পারবেন, তাদের প্রত্যেককে এই বিএনপি জোট বা বিএনপি আমাদের এই যুগপথের শক্তি, তারা আমাদেরকে মূল্যায়ন করবেন।